আপনি তো আইনই মানছেন না, আপনাকে এটার জন্য ফাইন করা হয়েছে, ফাইন করার পরেও মানছেন না, তার মানে ধরে নিতে হবে আপনাকে আরো বেশি ফাইন করলে আপনি মেনে নেবেন। 100 টাকার চিনির মধ্যে একটু রং মিশিয়ে যদি 120 টাকা বিক্রি করে তাহলে লাভ না? যে সেই লাভটাই করছে সেটা আপনাদের সহযোগিতায়। সরকারি চিনি তো সরকারি লোক এসে আপনাকে বিক্রি করার কথা, সরকারি লোক তো আর এসে বিক্রি করবে না, এটা বেসরকারি লোক কেন আপনাকে বিক্রি করছে? এইটাও নকল জিনিস, তার নিজের ঠিকানাটাও ঠিক মতো দেয় নাই। ওনাদের মূল্য তালিকা আছে, অনেক বড় দোকান। হ্যাঁ, জরিমানা করেছে, এটা রসিদটা দেখান। গত সপ্তাহে করে গেছে, এখনো পর্যন্ত টানায় নাই। এই লিফলেট দিয়েন একটা। কই এটা দেন। পাচ্ছেন না কেন? কত টাকা ফাইন করেছে আপনাকে? ফাইন কম হয়েছে বলে আপনি নির্দেশনাটা মানেননি, কারণ গত সপ্তাহে করেছে আপনাকে মূল্য তালিকা আজকেও দেন নাই, মানে কি? আহা, হবে না কোথায় দেখি, বের করেন। দেখি, আমাকে দেখান, আমাকে দেখান, দেখান। আগেই ডেটটা মুছলো। আপনার দোকানের যে সাইজ সে অনুপাতে এটা হবে না তো। না, এখানে তো মূল্য তালিকা নাই, তার কিছু বলে নাই তো এখানে। এটা তো পোলাওয়ার চাল কত করে এখন বিক্রি করছেন? কিভাবে করবো, আপনার তো তালিকাই নাই। কম দামি, সবচেয়ে কম দামি চাল কোনটা? কত এটা? হ্যাঁ, নাম কি এটার? স্বর্ণা। দেখেন 50 থেকে 90। গত সপ্তাহের মূল্য কি একই ছিল? ওইগুলি গত সপ্তাহের দাম একই ছিল। মানে এর আগে কম ছিল, এখন বেড়েছে। নাজির শাল বেড়েছে। ওইটা কি দেখি তো, ওই যে চিনিটা নিয়ে আসেন তো, এই ওই চিনিটা নিয়ে আসেন। এটা আসল না নকল? কোত্থেকে নিয়েছেন? কে দিয়ে গেছে? সেই লোকটা কে? ভাউচারটা দেখি। এটা মোটেও বিএসএফআইসির প্রোডাক্ট না, এটা আরেক জায়গা থেকে আপনাকে দেওয়া হচ্ছে। সেই ভাউচারটা দেন আমাকে। আপনি টাকা দিয়েছেন, আপনি ভাউচার রাখবেন না তার কাছ থেকে? টাকা আপনি রসিদ তো রাখবেন। আমি এখন ধরবো কি করে এটার যে আসল নকল? আমাকে তো, হ্যাঁ, এগুলো তো নকল রং করা। সাদা চিনি এটা কত করে কিনেন? 100 টাকার মতো কেনা পড়ছে। তো 100 টাকার চিনির মধ্যে একটু রং মিশিয়ে যদি 120 টাকা বিক্রি করে তাহলে লাভ না? যে সেই লাভটাই করছে সেটা আপনাদের সহযোগিতায়। হ্যাঁ, তো গলেই তো যাবে, রং তো আলাদা হয়ে যাবে। এখনই আপনি একটা বিষয়ের মধ্যে গোলান, রং আলাদা হয়ে যাবে। সাদা চিনি থাকবে নিচে পড়ে, আর রং উপরে উঠে যাবে। দেখি, বোঝে নাই। এখানে যে কথাটা লেখা আছে আখের চিনি, সত্যিকার যদি আখের চিনি হয় রং থাকবে না ভিতরে। বুঝতে পারছেন বিষয়টা? এটা আসলে কম দামি চিনি, সাদা চিনিটাকেই রং করে দাম বাড়িয়ে বিক্রি করছে। এইটাই হলো আমাদের কনসার্ন। সত্যিকারের আখের চিনি কখনোই রং থাকবে না, আলাদাও হবে না। বুঝতে পারছেন? আপনি বিক্রি করছেন মানে এদেরকে সহযোগিতা করছেন। চিনিটা বিক্রি করছেন আপনি, বলেন তো কে? এটা সরকারি চিনি না? তো সরকারি লোক এসে আপনার দেওয়ার কথা না? এরকমই দেখা যায়। হ্যাঁ, তো সরকারি চিনি তো সরকারি লোক এসে আপনাকে বিক্রি করার কথা, সরকারি লোক তো আর এসে বিক্রি করবে না, এটা আপনাকে সোর্স করতে হবে ওই সরকারি অফিস থেকে। সেটা করেছেন? তো এটা বেসরকারি লোক কেন আপনাকে বিক্রি করছে? এই নকল জিনিস বিক্রি করবেন না, নকল জিনিস বিক্রি করবেন না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা একটা ফাইন করে দেন। ওদের নাম ঠিকানাটা রাখবেন, নাম ঠিকানা রাখবেন, নাম ঠিকানা দেখবেন যে দিবে না নাম ঠিকানা। ওরা যদি টের পায়। এরকম ঝামেলা হয়েছিল কেওড়া জল নিয়ে, কেওড়া জল সব ফালাই দিছে স্যারে। হ্যাঁ, তারপরে এখন তো তারা আর আসে না। এটা আসবে না তো। তার মানে কি বুঝলেন আপনি? তারা যদি সত্যিকার অর্থে সঠিক হতো এটা ফেস করতো, এটা ফেস করবে না, নকল। আপনি যখনই তাকে বাধা দিবেন সে আর আসবে না। ওইটা একটু নিয়ে আসেন তো, ওই যে সয়া সস একদম কোনায় উপরে। আপনার প্রসিকিউশন লাগে। এইগুলোর দাম আছে, যে তাল মিস্ত্রিগুলোর দাম লেখা আছে।
আগে ছিল না, এখন এগুলো হচ্ছে। এটা কিন্তু দুলাল ভরেন না, হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, ওই যে এটাও নকল। বললেন না এটা তো আমরা এমআরপি 110। এইগুলো আবার আরেকটা আছে বাইরের, সেগুলো আবার দাম টাম থাকে না। এইগুলো আপনি যে মোড়কজাত করেছেন ওগুলোরও দাম থাকতে হবে, ওই যে উপরে বাদাম টাদাম যা আছে দাম থাকতে হবে, মেয়াদ থাকতে হবে, আর নাহলে খোলা বিক্রি করতে হবে। এগুলো খুলেই বেচা হয় স্যার। আমি আপনাকে বলি, জি স্যার। সেটা হচ্ছে আপনার এই মূল্য তালিকায় হবে না, এই কথা কারো বলার কথা না। আপনি এই মূল্য তালিকা আপডেট ছিল না বলে আপনাকে ফাইন করেছে, না সে তো ঠিক আছে, মানে সেইটা ঠিক আছে, কিন্তু আপনি এটা মিথ্যা কথা বলছেন আমাদেরকে, তো সেইটাই আপনি আবার দিচ্ছেন না, তাহলে কি দাঁড়াইলো? এটা তো দিনাই সামনে স্যার, এটা তো ছোট জিনিস দেখতেও খারাপ দেখা যায়। আমি বড় বানাইতে দিছি, ওটা আমি ছোট দিলে তো এখন আইনটা মানা হইতো, জি স্যার। আপনি তো আইনই মানছেন না। আপনাকে এটার জন্য ফাইন করা হয়েছে, ফাইনও আপনি এই করছেন না, মানে ফাইন করার পরেও মানছেন না, তাহলে মানে কি? আপনাকে জরিমানা কম করা হয়েছে, যেহেতু আপনি মানেননি তার মানে ধরে নিতে হবে আপনাকে আরো বেশি ফাইন করলে আপনি মেনে নেবেন। স্যার মানছি তো স্যার, বানাই কোথায় মেনেছেন আপনি? নাই তো। এই এক সপ্তাহের ভিতরে যে আপনারা আবার আইসা করবেন। এক সপ্তাহ কেন, আবার আজকে আজকে বিকেলেও আসতে পারে। রাত্রেও আবার আসতে পারি আমরা। আপনাদের তো সব দেখতে হবে আমাদের। যাক আশা, স্যার, এবারের মতো আপনি কি মনে করেন জরিমানা একবার দিলাম 2 মাসের ভিতরে, এটা তো কোনো ইয়ে না তো। স্যার এতদিন লাগানো হয়ে যেত, বৃষ্টির কারণে মার্কেটে যাওয়া হয় নাই। অন্য আমি সকল আনতে কাজ তো পারিনি, হচ্ছে স্যার। আপনার, হচ্ছে না? বেচা কেনা সকল কাজ করছেন, না, মালও কিন্তু আইনটা 3-4 দিন তো ধরে আনতে মানছেন না। পারতেছি স্যার। এই যে এলইডি টিভি বানিয়েছেন, এখানে আপনি এমআরপি বসান, অনেক জায়গায় তো করে। ওই যে ওই জিনিসগুলো দেখি, ওই যে মোড়কে টিন খাবার মনে হয় উপরে, ওই যে তিনজাত ইয়ের মাশরুমটা দেন। একটা নিয়ে আসেন। এটা কত করে বিক্রি করেন দেখেন, আরেকটা অপরাধ। এই যে দাম লিখছেন, এই দামে হবে না তো। 250 টাকা, এটা বাইরের জিনিস না, আমদানিকারকের তথ্য থাকতে হবে। নাকি আপনি বসিয়েছেন এই স্টিকার? আপনার নামটা এখানে লেখেন তো। দেখেন এটা পেছনে আমদানিকারকের কিছু আছে, এগুলি সবই আমার দেশে মোড়কজাত হয় সব। এই যে দেখেন আমার দেশের একটা হতে পারে না, এই যে মেড ইন চায়না লিখছে, এটা রসিদ দিয়েছে আপনাকে? যেগুলোই সন্দেহ থাকবে রসিদ বলবে, পাকা রসিদ দিয়ে যাও। এই 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 দুলাল ভরের, শোনেন এগুলি এই দিক তাকান, এগুলি আমরা দেখেছি ঢাকার মধ্যেই একটা ঘরের মধ্যে ঢুকায়ে ফ্লোরের মধ্যে রেখে দুলাল ভরের তাল মিস্ত্রি নামে মোড়কজাত করছে। তো দুলাল ভর তো মোড়কজাত করার কথা হচ্ছে তার এলাকায়, মানে কলকাতায়, তাই না? তা আমার দেশে যখন মোড়কজাত হচ্ছে, এটা তো আর দুলাল ভরের না, তো এইটাও নকল জিনিস। এই জন্যই বলছি এইসব জিনিস যখন আপনি রাখবেন বিদেশি পণ্য, অবশ্যই দেখেন তার নিজের ঠিকানাটাও ঠিক মতো দেয় নাই। সে বলছে যে কালীগঞ্জ ঝিনেদা, কালীগঞ্জ ঝিনেদা দিয়ে কি কাউকে আপনি খুঁজে বের করতে পারবেন? এই কথা শোনেন, পারবেন? এগুলি রাখেন কেন? এই আপনাকে সতর্ক করে আজকে আমরা 4000 টাকা ফাইন করছি, আপনাকে 5000 টাকা ফাইন করছি, জরিমানাটা পরিশোধ করেন। আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।